নমস্কার, জয় মা কালী। আমি পৌরদিকা ডিজিটাল লার্নিং ক্লাসে সিএলসির ফাউন্ডার। আজকে আমি করাবো একটা খুব ইম্পর্টেন্ট ডিআই, গ্রামীণ ব্যাংকের ক্লার্কের প্রিলিমস হোক বা আইবিপিএস পিওর এক্সাম হোক বা আইবিপিএস ক্লার্কের এক্সাম হোক, পরীক্ষা কিন্তু সামনে আসছে এবং আজকে যে কোশ্চেনটা করাবো সেটা মেন্সের জন্য স্পেশাল, খুব ইম্পর্টেন্ট। কি করে দেখো, একটু আলাদা ভালো করে দেখো। ডিআইটা তোমরা সামনে আসছে, কি করে করবে দেখো। ভ্যালুজ দেওয়া এ বি সি ডি এবং ই, এবিসিডি ই দেওয়া এবং এবিসিডি ই নাম্বার অফ ডিস্ট্রিবিউশন অফ বাইক এন্ড স্কুটার। বাইক এবং স্কুটারের কত কত দেওয়া দেখো। আগে টেবিল বানিয়ে ফেলবো ওটার। বাইক এবং স্কুটারের কত, 12.8%, 16%, 25%, 24.20%, 20%। ওকে, আর শুধু বাইক হলো 40%। এখন জানোই 40% কিসের 40%? এটা হলো 12.8 এর 40%, টোটালের 40%। ওখানে 12.8 তুমি জানো না কত, এটা 40% কি বের করবে? দেখি কি বের করবো। এটা কত? এটা হলো এটা 18 ছিল। ওকে, এটা 18 ছিল। 60%, 52%, 50%, 35%। ওকে, এখন আমাদের নোটে কি দেওয়া? ভিলেজ ইটে স্কুটারের ভ্যালু দেওয়া 650। তো নেই তো, বের করে কি করবে দেখো, আমি বলছি। 12.8 এর 40% কত হয়? 12.8% না, 12.8 এর 40% বের করে নাও। 12.8 এর আমি সবসময় একটা কথা বলি, পার্সেন্ট মানি মাল্টিপ্লাই, পার্সেন্ট মানি গুণ। অলওয়েজ আমি বলি, কি বলি? পার্সেন্ট মানি গুণ। অলওয়েজ এই কথাটা মাথায় রাখবে। ওকে, তো পার্সেন্ট যদি গুণ হয় তাহলে 12.8 ইন্টু 4 কোথায়? 4 12 48 আর 4 8 32, তো 51.2। 12.8 এর 40% 51.2 হবে। পয়েন্ট এদিকে দিক করো, কমন সেন্স ইউজ করো, কত হবে? 5.12 হবে। বুঝতে পারলে কি করে করলাম? কারণ পার্সেন্ট মানে ঘুরে ফিরে কি হচ্ছে? 12.8 ইন্টু 40 ডিভাইডেড বাই 100। বুঝে নাও। ওকে, তারপরে এটা কাটা। ওকে, এখানে 18 এর 60%, 6 8 আর কত হয়? 108। 108 মানে 10.8%। কমন সেন্স ইউজ করো, 10.8% হবে। 108% তো হবে না। 25 এর 52%, যা কথা 52 আর 25% সেম কথা, ঘুরে ফিরে একই। কারণ ঘুরে ফিরে 25 ইন্টু 52 বাই 100 হয়, একই কথা। ঠিক আছে, মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড। তো 52 এর 25% কত? 13%। 25% মানে 1/4, 4 দিয়ে ভাগ হবে। 25% মানে কি? হাফের হাফ। 52 এর হাফ কত হয়? 26 এর হাফ 13 হয়, শেষ। 50% কার? 24.20। 50% means হাফ কত? 12.10%। আর 35%, 20 এর 35% কত হবে? পার্সেন্ট মানে ইকুয়াল 35 গুণে 70, 70 মানে 7%, শেষ। এগুলো হলো বাইক। তো স্কুটার কত হবে? 12.80 থেকে 5.12 গেলে কত হয়? কত হয় তোমার? 8 6 7, 7.68। এখানে কত হবে? এখানে হবে 7.2%, 17 18, শেষ। এটা কত হবে? 12%। এটা কত হবে? 12.10%। এটা কত হবে? 13%। এর স্কুটারের ভ্যালু 13, আমার এখানে ভ্যালু কত? 650। তো 13% এর ভ্যালু 650 হলে 1% এর ভ্যালু কত হবে? 50। হয়ে গেল, কমপ্লিট, শেষ কমপ্লিট। তারপর দেখো, 1% এর ভ্যালু 50 হলে 100% এর ভ্যালু কত? 5000। আমি সবগুলো ভ্যালু পুট করব না, অপেক্ষা করব। প্রথম কোশ্চেন দেখো কি, দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট হু ইজ স্কুটার ইন ভিলেজ ডিএফ। ডিএফ এর এভারেজ ভালো করে লক্ষ্য করো। ডিএফ এর এভারেজ যদি 510 হয়, টোটাল কত হবে স্কুটারের? 1020 হবে।
এর মধ্যে থেকে এটা তো স্কুটার বলেছে, স্কুটার বলেছে, দুটো জিনিসের এভারেজ যা হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন আমাকে বলেছে ডি এর স্কুটার কত 12.10%। আরে 1% এর ভ্যালু যদি হয় 50, 12.10% এর ভ্যালু কত হবে, এত ইনটু 50, তো 5 12 কত 60, 600, 5 থেকে 5 605, শেষ কমপ্লিট। 50 ইনটু 0.110 কত হয় 5 হবে, তো 605। তো ডি এর ভ্যালু যদি হয় 605, এফ এর ভ্যালু কত হবে 415 হবে, 415, ঠিক আছে না, 415 হবে। এখন বলেছে এই 415 এর মধ্যে মেল আর ফিমেলের রেশিও 3:2। এই 415 এর মধ্যে মেল আর ফিমেল রেশিও 3:2। তো বলেছে ফিমেল কত হবে, আমাকে বলো আমার টোটাল কত, আমার টোটাল হলো 415 আর রেশিও টোটাল কত 3 2 5। আমি অরিজিনাল ভ্যালুগুলোকে রেশিও ভ্যালু কম্পারিজন করি, তো 5 এর ভ্যালু 415, 1 এর ভ্যালু কত হবে 81। তো ফিমেল বলেছে, তো ফিমেল ভ্যালু 2 না, 2 এর ভ্যালু কত হবে 81 ইনটু 2 কত হবে 162, শেষ কমপ্লিট। 162 62 না, 5 3 5 15, 5 আর 40, 3 5 83, 83 ইনটু 2 কত হবে 166, কাপ কমপ্লিট। বুঝতে পারলে? একবার দেখে নেবে, পজ করে রিভাইন্ড করে দেখে নেবে, ইজিলি বুঝে দেবে, তেমন কোনো কঠিন জিনিস না এটা। ওকে, তারপরে দেখো the number of person who have bike in village BD, বাইক ভিলেজ BD যোগ করলে কত হবে 22.9%। এটা কত বেশি বা কম, কার থেকে স্কুটার ইন ভিলেজ বিডি, স্কুটার ভিলেজ বিডি থেকে। তো স্কুটার ভিলেজ বিডি তে কত 19.30, তো মাইনাস করলে কত হয় 60, 3.60, তো 3.6% এর ডিফারেন্স বলে 3.6%। 1% এর ভ্যালু 50 হলে 3.8 এটা ইনটু 50 হবে, কত হবে 180, শেষ কমপ্লিট। এখন কথা হলো আমি এত শর্টকাট কি করে বুঝলাম যে তার ভ্যালু 180 হবে, এটা তাড়াতাড়ি মাল্টিপ্লাই করলে। আজকে থেকে মনে রাখবে, কোনো জিনিস 50 দিয়ে মাল্টিপ্লাই করলে 50 দিয়ে মাল্টিপ্লাই করবে না, 2 দিয়ে ভাগ করে দেবে, ইজি হয়ে যায়। তো 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 18, 36 18। এখন যদি একটু কমন সেন্স ইউজ করো যে 15 টু 3.6 18 তো হবে না, 180 হবে। বুঝতে পারলে? নেক্সট, the number of person who have bikes in village B, তো B তে বাইক কত 10.8%, পার্সেন্ট লেখার দরকার নেই। হাউ মাচ পার্সেন্ট, এই যে পার্সেন্টটা লিখে বোঝাচ্ছি, পার্সেন্টটা হাউ মাচ পার্সেন্ট, কত পার্সেন্ট অফ স্কুটার সি তে স্কুটার কত 12%। 10.8% 12% এর কত পার্সেন্ট, তো পার্সেন্ট বাদ দাও, থাকে কি 10.8 12 এর কত পার্সেন্ট। আমি একটা নরমাল জিনিস করি বোঝার জন্য, নরমাল জিনিস 10.8 টাকে 100 আর এটাকে 120 লিখি, 10 বাড়িয়ে ফেললাম। আমাকে বলো 120 এর 10% কত হয়, 120 এর 10% 12 হবে না, এই পার্টটা না 12 না, 10% 12 হলে 20%, 24 30%, 3 12 36, 40%, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, মানে 9 দিয়ে মাল্টিপ্লাই করে 9 মানে 90%। বুঝতে পারলে? আনসার 90%, শেষ কমপ্লিট। নেক্সট, in village A the number of person who have cars, একটা নতুন পার্সন আছে কার, কোনটাতে village A তে কার্স, এটা হলো 87.5%। জানো তো 87.5% এর ভ্যালু কত হয় 7/8, শিখে নাও মুখস্থ করে নাও, লিখে নাও। কত নাম্বার অফ পারসন হু হ্যাভ বাইকস, এতে বাইক কত 5.12। এখন 5.12% মানে কত 5.12% মানে এটাকে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে বের করলে কত হবে 5 5 2500, 250 আর 5 12 60, 256 হবে, 256 না 256, 8 দিয়ে কাটো 32, তো 3 7 21 210 আর 7 দুগুণে 14, 224। বুঝতে পারলে? এর কার কত 224। এখন বলেছে ডিফারেন্স বের কর, কার এই যে কার আর এর স্কুটার কত, এটা 7.68%, তো 7.68% মানে কত হয় 7.68% ডিফারেন্স বলেছি। তো 7.68 কেও 50 দিয়ে মাল্টিপ্লাই করে ভ্যালু বের করার জন্য শিখেছিলাম না 5 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, 76 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 38, এটা কত হয় 4, হয়ে গেল 384 কমপ্লিট। এখন এই দুটো ডিফারেন্স বলেছে 224 আর 384 ডিফারেন্স, 4 এর থেকে 4 গেলে 0, 8 এর থেকে
2 গেলে 6, 3 এর 2 গেলে 160, 160 শেষ, 160 হবে, অপশন ডি 160 শেষ, ইজি। তারপরে একটু লেন্দি কিন্তু করে নেবে, একটু বুঝতে হবে এতটুকুই। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এভারেজ নাম্বার অফ পারসন হু হ্যাভ বাইক সিই, রেশিও বের করতে বলেছে কার, প্রথম বাইক সিই, তো বাইক সি এবং ই তে করলে কত হয়, 13 এর সাথে কত হয়, 13 এর সাথে 20, তো 20। আর কার রেশিও, পারসন হু হ্যাভ বাইক এন্ড স্কুটার বি তে বাইক স্কুটার কত যোগ করলে কত হয়, আরে 10 এর সাথে 17, পয়েন্ট দিয়ে কত হয় 18, টোটাল তো 18 দিয়েছে, 18 ডিভাইড করো 10:9, শেষ কমপ্লিট, 10:9 অপশন বি। বুঝতে পারলে, ইজি। সেরকম কঠিন না, সেরকম কঠিন না। তোমরা অনেকেরই ডাউট থাকতে পারে, স্যার ভিডিও কেন রেগুলার আসছে না। আমরা অলরেডি টেলিগ্রাম গ্রুপে অনেক কিছু আপলোড করছি, তাছাড়া তোমরা ভালো করে জানো আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের কমিউনিটির, আমি কিন্তু ফুল লেন্থ মক আপলোড করেছি ফ্রি অফ কস্ট, 5 থেকে 6টা আপলোডই করেছি, বুঝতে পারলে, তোমাদের জন্য অনলি ফর ইউ। অবশ্যই তোমরা সেগুলো ডাউনলোড করবে, এই কমিউনিটি গ্রুপে জয়েন করে, এবং কমিউনিটি গ্রুপ বানিয়েছি অনলি ফর এক্সাম পারপাস। তো সেখানে হোয়াটসঅ্যাপের কমিউনিটিতে আমার জয়েন করে নেবে। কি করে জয়েন করবে, টেলিগ্রামে গেলে দেখতে পাবে, না হলে আমার ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমি বলে দেবো, ওকে। আর লিঙ্ক আমি শেয়ার করে দেবো। তো সেখানে গেলে তোমরা অবশ্যই, আমি মক টেস্ট আপলোড করি, গার্মেন্ট ক্লার্ক আসছে সেটারও মক টেস্ট আপলোড হবে, অবশ্যই সাপোর্ট দেখাবে। এবং হ্যাঁ, আমাদের নিউ ব্যাচ ওপেন হচ্ছে আগস্ট মান্থের জন্য, অবশ্যই এডমিশন নিতে পারো সকলের জন্য, টিপিএসসি, ব্যাংক, এসএসসি, ইচ এন্ড এভরিথিং। দেখা হবে নেক্সট ভিডিওতে, না হলে আমার কোচিং। জয় মা কালী।